বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে, যিনি আবার জয়ী হয়েছেন এই বিহার রাজ্যে। তারা জোটবদ্ধ ছিলেন নরেন্দ্র মোদীর দল বিজেপির সাথে। তারা 243টি আসনের মধ্যে 200টিরও বেশি আসন দখল করে নিয়েছেন। এর মধ্যে বিজেপি 101টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তারা 89টি আসনে জয়ী হয়েছে। ভারতের বিহার রাজ্যের মোট লোকসংখ্যা 15 কোটির কাছাকাছি এবং এই রাজ্যের আয়তন 94,000 বর্গ কিলোমিটারের কিছু বেশি, অর্থাৎ বাংলাদেশের 3/2 আয়তনের এই রাজ্যটি। বন্ধুরা, নরেন্দ্র মোদী এর দল 89টি আসনে জয়ী হওয়াতে তার কথাবার্তার দাপট অনেক বেড়ে গেছে। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলকে জঙ্গল রাজ বলে অভিহিত করেছেন এবং তাদেরকে উৎখাতের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেবেন বলে হুমকি দিয়েছেন এবং এই বলে উদাহরণ দিয়েছেন যে বিহার থেকে যেমন গঙ্গার পানি প্রবাহিত হয় এবং সেই পানি পশ্চিমবঙ্গ গিয়ে পড়েছে, তারপরে সেই পানি আবার বাংলাদেশে চলে যায়। এভাবেই গঙ্গার পানি যেরকম পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যায়, পশ্চিমবঙ্গ থেকে তাদের জঙ্গল রাজ মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকেও ছুঁড়ে ফেলে দিবে, এমনটি তিনি বলতেছেন। আর তিনি এও বলতেছেন যে MY নীতি, অর্থাৎ এমে হচ্ছে মহিলা এবং ওয়াইতে হচ্ছে ইউথ, মহিলা এবং ইউথ এর সমন্বয় ঘটিয়ে তারা পশ্চিমবঙ্গে, আসামে, কেরালায়, তামিলনাড়ুতে, পুডুচেরিতে বিজয় লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।